আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই খুব ভালো আছেন। তো শুভ সকাল সবাইকে। সকাল সকাল উঠছি আজকে। গতকাল রাত্রে দেখা গেছে 12:30টার সময় আসছি ঢাকা থেকে। তো ঘরে কোনো কাঁচা বাজার ছিল না, সানির আব্বু বলছিলাম মাত্রই পাঠিয়ে দিছে এগুলো। ও সকালবেলা বেরিয়ে গেছে। এখানে বেগুন আছে, ডাটা আনতে বলছিলাম, ডাটা নিয়ে আসছে। আর এখানে ধনিয়া পাতা আর এই যে টমেটো নিয়ে আসছে। টমেটো তো সব তরকারিতেই আমার কাছে ভালো লাগে খেতে, এগুলো বলছিলাম। তো চলেন আজকে কি কি রান্না করি দেখি, রান্না করে যাই। আজকে রান্না করব হলো ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ ভিজাইছি, এখানে ডাটা দিয়ে একটা ইলিশ মাছের পাতলা টাইপের একটা ঝোল করব, আর চাপা শুটকির একটা তরকারি করব সাথে। তো এই দুপুরে রান্না বান্না, মাত্র ইলিশ মাছটা ভিজাই দিলাম, আর এগুলো গুছগাছ করে এখন কাটাকাটি করব। তো সকালবেলা দেখা গেছে উঠতে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। তো রাত্রেবেলা অনেক রাত্রে আসছি জার্নি করে, 2 দিন ধরে তো একটানা জার্নি চলতেছে, বুঝতেই পারতেছেন। জার্নি করে এসে তারপর শরীর এতটাই টায়ার্ড হয়েছে, এত গরম। তো রাত্রেবেলা ঘুমাইছি, পরে আর কোনো খোঁজখবর নাই। তো সকালবেলা উঠতে একটু লেট হয়েছে। সানি আব্বু তো বাজারে চলে গেছে। আমি ভাবলাম দুপুরে রান্না বান্নাগুলো একসাথে করে ফেলি। সকাল আর দুপুরে রান্না একসাথেই বলতে পারেন। তো সকালবেলা কোনো নাস্তা টাস্তা বানানো হয় নাই, একার জন্য আর কি করবো বলেন। তো ভাবলাম দুপুরে আর সকালের জন্য একসাথে করি। এখন কাটি, কেটে কুটে সব রেডি করি, আর রান্নাটা বসাই। আর সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন। তো সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি, এখন রান্নাটা বসায় দিলাম। এই যে এখানে 5 মিশালি সবজি কেটে নিছি চাপা শুটকির জন্য। ডাটা, তারপরে আছে কাঁকরোল, ঝিঙ্গে, তারপর কাঁঠালের বিচি কয়েকটা যেগুলো ফ্রিজে ছিল সবজি, সেগুলোই দিলাম। তো আজকে তো ডাটা নিয়ে আসছে দেখলেনি, তো সাথে সাথে ভাবলাম সাথে সাথে ডাটার তরকারি রান্না করলে মানে ভালো লাগে। ফ্রিজে রাখলে ডাটা দেখা গেছে কেমন যেন একটা সিদ্ধ হতে চায় না। তো পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব এবার। এখানে হলুদ মরিচের গুঁড়া দিছি, আর দিব একটু রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিব। আর চাপার তরকারির মধ্যে দেখা গেছে মশলা হলুদ আর মরিচ দিলেই চলে, অন্য যে মানে ধনিয়ার গুঁড়া ওইটা আমি দিই না। আজকে মরিচের পরিমাণটা বেশি দিতেছি, কাঁচা মরিচের পরিমাণটা। কাঁচা মরিচ দিলে দেখা গেছে কাঁচা মরিচের যে একটা ফ্লেভার তরকারিতে খুব বেশি ভালো লাগে। আর এখন দিব হলো রসুন বাটা। রসুনগুলো এখনো গলে নাই, এখানে ফ্রিজ থেকে বের করছি কিছুক্ষণ আগে, বরফ হয়ে আছে। এখন এগুলো দিয়ে দিব, একটু পানি দিয়ে ভালোভাবে একটু সময় কষিয়ে তারপর সবজিগুলো দিব। তো এখানে দেখা গেছে শুকনো মরিচের গুঁড়োটা আমি কমে দিচ্ছি, কাঁচা মরিচের জালটাই বেশি থাকলে ভালো লাগে। চাপার তরকারিতে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর হলুদ দিছি, ধনিয়ার গুঁড়ো তো দেই নাই, ধনিয়ার গুঁড়ো অনেকে দেয় অনেকে দেয় না। তো তেলের পরিমাণ অনেক কম দিছি, দেখা গেছে চাপার তরকারিতে অনেকে তেল খাই না, তবে আমি অল্প একটু দিই। তো আমার কাছে কেন জানি তেল ছাড়া একদম খাইতে ভালো লাগে না। এখন মশলাটা ভালোভাবে কষায় নিই, তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিব, 5 মিশালি সবজিগুলো। তো এগুলো টাটকা সবজি, সাথে সাথে দেখা গেছে ডাটা আজকে নিয়ে আসছে, ডাটা আজকে সাথে সাথে রান্না করছি। কাঁকরোল নিয়ে আসছিল ওই দিন, আর ঝিঙ্গে। মশলাটা ভালোভাবে কষানো হোক। কষানোর পরে যা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে চাপার মশলা থেকে, কি বলবো, যারা চাপা শুটকি পছন্দ করেন তারাই বুঝবেন, একমাত্র ওনারা বুঝবেন না। আর যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করলে দেখা গেছে খেতে ভালো টেস্ট আসে তরকারিতে। তো এখন সবজিগুলো দিয়ে দিই, সবজি দিয়ে সামান্য একটু পানিও দিয়ে দিব। তো এই তরকারিটা দেখা গেছে কাঁঠালের বিচি, ডাটা এগুলো দিয়ে সানির আব্বু মানে চাপার তরকারি রান্না করলে ওর খুব পছন্দ, আমারও খুব ভালো লাগে। আরেকদিন রান্না করছিলাম, একদিনও দেখা গেছে খুব মজা হয়েছিল তরকারিটা। আর এখন এভাবে কিছুক্ষণ সময় কষিয়ে নিব সবজিগুলো, 12 আনি সিদ্ধ করে তারপর পানি দিব।
আস্তে আস্তে কষানো হোক। ঝিঙ্গা যেহেতু আছে এখানে পানি উঠবে অবশ্যই, সেজন্য পানির পরিমাণটা কমই দিলাম। আর এদিক দিয়া ইলিশ মাছটা আমি পরিষ্কার করে নিব ভালোভাবে, বরফ ছেড়ে দিছে এখন, সুন্দর মতন দিয়ে পরিষ্কার করে নিই। তারপর শুটকির তরকারি হয়ে গেছে। আর এখন ইলিশ মাছগুলো হালকা একটু ভেজে তারপর তরকারিটা রান্না করবো। হালকা একটু বাঁচবো, বেশি বাঁচবো না। তারপর তরকারি যেরকম করে রাখছি হালকা হালকা মানে মাখা মাখা টাইপের একটু দিঘা দিঘা করে রাখছি, তো এরকম সত্যিই ভালো লাগে আমার কাছে। আর ইলিশ মাছগুলো হালকা একটু ভেজে নিই। হালকা ভেজে তারপর তরকারিটা রান্না বসাই দিব। ইলিশ মাছগুলো ভেজে তারপরে যে মশলাটা ভালোভাবে কষায় নিলাম। এখন ডাটাগুলো দিয়ে দিই। ডাটাগুলো যেন কেমন সিদ্ধ হয় কেমন জানি না, তবে ফ্রিজে রাখলে তো সিদ্ধ হতে চায় না, তবে সাথে সাথে নিয়ে আসতে সাথে সাথে রান্না করে ফেলতেছি, তো তবে মনে হয় সিদ্ধ হবে। পানি দিয়ে দিই সিদ্ধ করার জন্য। ডাটাটা ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দিয়ে এই যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে ভেজে নিছি। আজকে না ভেজে রান্না করতাম তো দেখা গেছে কাটা ছিল ফ্রিজে ইলিশ মাছ এতটুক, তো ফ্রিজে আমি সচরাচর ইলিশ মাছ কেটে রাখি না, আস্তে রেখে দিই, তারপর বের করে তারপর কেটে তারপর সাথে সাথে রান্না করি। তো এই মাছটা ওই দিন যখন নিয়ে আসছিল তারপর কেটে রান্না করছিলাম অর্ধেকখানি, আর অর্ধেকখানি ছিল, তো এইভাবে রেখে দিয়েছিলাম, সেই জন্য ভেজে রান্না করতেছি। আর এদিকে ভাতও হয়ে গেছে আমার। এই যে ডাটাগুলো ভালোভাবে কষায় নিছি, তো মোটামুটি যেরকম ভাবছিলাম ওরকম না, কষানোর মধ্যেই সিদ্ধ হয়েছে দেওয়া যেতেছে। সাথে সাথে নিয়ে আসছে তো সেজন্য সিদ্ধ হয়েছে, তো ফ্রিজে রাখলে এগুলো সিদ্ধ হইতো না। কষানোর মধ্যে এই মশলা ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ডাটা সিদ্ধ না হলে তরকারি খেতে ভালো লাগে না। ইলিশ মাছগুলো দিয়ে একটু ঝোল দিয়ে দিব। আর ডাটার তরকারি বেশি ঝোল খেতে ভালো লাগে না, একটু কমই ভালো লাগে। বাস এতটুকু ঝুলে তরকারিটা হয়ে যাবে আমার আস্তে আস্তে। ঘরের বাকি কাজগুলো করি। আর আমার ছেলেদের কাণ্ড দেখেন, একটা জিনিস আপনাদের দেখেন, কতগুলো বক্স এভাবেই খাইয়া হালকা পাতলা কোনো মতো দইছে খালি। আর এগুলো আমি বাসায় আনার পরে দইছি, দেখেন কতগুলি। এই যে অবস্থা, সবগুলো এখানে ধুয়ে পানি ঝরতে দিছি। তারপরে শুকানোর পর পানিটা ঝরার পর এগুলো বক্সগুলো সুন্দর মতনই একটা একটা করে ভালোভাবে গুছিয়ে রাখবো। তো আবার তো খাবার রান্না করে দিতে হবে, তো এখানে আছে। আবার এই যে এখানেও রাখছি কিছু, এখানে সব এই যে ডিব্বার যে চাটনিগুলো, এগুলো আসলে ছেলে মানুষ তো এত কাজ গুছিয়ে করতে পারে না, কোনো রকম পারে আর কি, মোটামুটি চলে ওদের জন্য। তো তরকারিটা আস্তে আস্তে হোক, আমি ঘরের বাকি কাজগুলো করি। তো ডাটা দিয়ে ইলিশ মাছের তরকারি হয়ে গেছে আমার, এরকম ঝুলঝুলি থাকবে, আর শুকাবো না, নামিয়ে ফেলবো। সব কাজটা তো করে ফেলছি, এখন শুধু গোসল করবো আর নামাজ পড়বো। 1টা বেজে গেছে। রান্নাঘর থেকে বিদায়। রান্নার শেষে এই বেলগুলো নিয়ে আসছিল গত সপ্তাহে, তো এতদিন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম নষ্ট হয়ে যাবে। এক একটা বেল 60 টাকা করে নিয়ে আসছিল, তো নষ্ট করে কি লাভ, 2টা বেল নিয়ে আসছিল, আরেকটা আছে ফ্রিজে। তো ভাবলাম শরবত বানাই, আজকে তো প্রচুর গরম, তো মনে থাকে না, এতদিন মনে থাকলে অবশ্যই বানাইতাম। তো এই বোতলে ভরে রাখবো, সানি রাখবো, ঠান্ডা হলে তারপর দেখা গেছে সানি রাখবো। বেলের শরবত খুব পছন্দ করে। বেলটা ভালোভাবে চটকিয়ে শরবতটা বানিয়ে নিছি। আর এখন চিনি মিশিয়ে নিতেছি। চিনির পরিমাণ একটু কমে দিব, কারণ দেখা গেছে সানি রাখবো বেশি চিনি খায় না, ডায়াবেটিসও। তো মোটামুটি দিছি। আর এখন শরবতটা বানিয়ে তারপর গোসল করতে চলে যাবো। সানি রাখবো চলে আসছে, গোসল করে তারপর দুজন একসাথে খেতে বসবো। আর এটা আমি ফ্রিজে রেখে দিব, এখন ঠান্ডা হলে তারপর খাওয়া যাবে। তো বেলের শরবত আমার কাছে একটু পাতলা পাতলা টাইপের করলেই ভালো লাগে বেশি,
তো পাতলা পাতলা করে করছি। বেলগুলো অনেক ভালো ছিল, বেল থেকে এমন সুন্দর একটা গ্রান বের হয়েছে, মানে গাছ পাকা বেল মনে হয়। ওখানে বোতলে ভরে রাখি। আরেকদিন যে রাঁধছিলাম সেদিনও ভালো লাগছে, ঠিক না? আজকেও মজা হয়েছে। তো আমরা দুপুরে খাইতে বসছি, চাপা শুটকির তরকারি। এই তরকারিটা খুবই মজা হয়েছে। এখানে ইলিশ মাছের তরকারি, 2 দিন আগের এই যে চিংড়ি মাছের তরকারি ফ্রিজে রাখছিলাম, তো রয়ে গেছে, তো এটাও গরম করছি। তো চাপার তরকারি দিয়ে খাইতেছি, খুবই মজা হয়েছে চাপার তরকারিটা। তো এই সিজনে দেখা গেছে কাঁঠালে বেশি যতদিন থাকে, হ্যাঁ ততদিন মজা লাগবে, পরে আর এত ভালো লাগতো না। মানে তো গরম, রুমের ভিতরে কারেন্ট নাই। আর আমার রুমের অবস্থা দেখেন, এই যে চাইলের বস্তা টস্তা সব একবারে সব রাখছি সানি করে দিয়া, তারপরে আমার টিকুসাম রাখা দিছি। তো সানি ঈদের আগে ফাটাইতারি নাকি এটাও বলতে পারতেছি না, তবে সম্ভাবনা আছে। রাস্তার মধ্যে একটু সমস্যা আছে, রাস্তা ঠিক হইলে ফাটাই দেওয়ার চিন্তা ভাবনা আছে না? ঈদের পরে ফাটাবা? ঘরের ভিতরে একটা কি সাদা বেদা অবস্থা, রুম তো ছোটো ছোটো, তো দেখা গেছে এইভাবে রাখা দেওয়া হয়েছে। দম ফোটা লাগে রুমের ভিতরে। তো দুপুরে খাওয়া দাওয়া আমরা শেষ করলাম। এই যে সানির আব্বু পান টান খাইয়া শুয়ে রয়েছে। আর গতকালকে দেখা গেছে কিছু কেনাকাটা করছি হালকা পাতলা। তো কি কি কিনছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের সবার মার্কেটে আছে মোটামুটি, সানি জামির, সানির আব্বুর, সবারই। এখানে জামির জন্য 2টা শার্ট নিছি। জামির প্যান্ট আছে অনেকগুলো, দেখা গেছে ওর তো মানে বাড়তি বয়স, প্যান্ট বেশি কিনে রাখলে দেখা গেছে ছোটো হয়ে যায়। যেগুলো আছে এগুলোই পরে শেষ করতে পারে না, 2টা শার্ট নিছি। আর সানির আব্বুর জন্য গেঞ্জি, গেঞ্জির কালারটা খুবই চমৎকার, খুবই পছন্দ হয়েছে আমার, খুবই সুন্দর। সানির আব্বুর জন্য নিছি। আর সানির আব্বুর জন্য তো আগে 2টা শার্ট নিছি, দেখলে নেই, কিছুদিন আগে নিয়েছিলাম। এটা কিছুদিন আগে বলতে ঢাকা যাওয়ার আগেই, 2-3 দিন আগে। তো এই গেঞ্জিটা ওর জন্য নেওয়া হয়েছে। আর এখানে কালারটা খুবই সুন্দর, এটা পরলে তো অনেক সুন্দর লাগে, ক্যামেরাতে কেমন জানি আসতেছে জানি না। আর এখানে হলো সানি শার্ট করে, সানির জন্য 2টা শার্ট। সানিরে টাকা দিয়ে আসছে ওরা আব্বু প্যান্ট কেনার জন্য, বলছে প্যান্ট পছন্দ মতো। আমার তো সময় ছিল না হাতে, রাত্রেবেলা আবার চলে আসছি। দেখা গেছে কেনাকাটা করতে গেলে 2-3 দিন একটু সময় নিয়ে করলে বেশি ভালো হয়। তো আমরা তো একদিনের সময় সকাল সকাল বেরিয়েছি, সকাল না 12টার দিকে বের হয়েছি বাসা থেকে, রাত্রেবেলা গেছি 3টার দিকে বাসায়। তো উঠতে উঠতে 10টা বাজছে সকাল। তো নাস্তা টাস্তা করে দুপুর 12টার মধ্যে বের হয়েছিলাম। তো 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত কেনাকাটা করছি। তো হালকা পাতলাই ঘুরে ফিরে দেখা গেছে এই গরমের মধ্যে খুবই অসহ্য গরম বাহিরে। সানির এই 2টা শার্ট ওই পছন্দ করে কিনছে, আর প্যান্ট ও কিনবে। আর এখানে হলো আমার জন্য একটা 3 পিস নিয়েছি। 3 পিস আমার আছে, আগেগুলো এই যে বানাইছি না, তো এই যে কিনছিলাম, এগুলোই বানানো হয় নাই। তো ছেলে বলতেছে আমার পছন্দ হয়েছে, এটাই নিয়ে নাও। এই 3 পিসটাও ভালোই লাগছে, কালারটা আমার কাছে সবসময় গোলাপি কালার ভালো লাগে, হালকা কাজের মধ্যে, যেটা হয় হালকা গোলাপি কাজগুলো, খুবই হালকা একদম সিম্পল কাজের মধ্যে। এটা 3 পিস। আর একটা আর অন্যটা হচ্ছে যে সেলোয়ার, এটা অন্যটা আমার খুবই পছন্দ হয়েছে, বিশাল বড়, তারপরে পাতলা, সবসময় পরার জন্য নিছি।
পিস। আর এখানে একটা সানির আব্বু একটা পার্স নিছে, দেখা গেছে এদিক সেদিকেও ঘুরতে যায় মোবাইল টোবাইল রাখার জন্য। পার্সটাও ভালো আছে চামড়ার। আর এখানে আমার একটা গুলজামা নিছি, এগুলো যেভাবে পারছি এইভাবে রাত্রেবেলা আমরা 12টার সময় আসছি, তো যেভাবে পারছি এইভাবে প্যাকেট করে নিয়ে আসছি। গুলজামাটাও খুবই সুন্দর দেখেন। পরি না এখনো, করলে তারপর বুঝতে পারবো। এর আগেও আমার ছেলে আমার 2টা গুলজামা কিনে দিচ্ছে, তো এগুলো মানে এই সাইজেরই তো পরছিলাম, ওইগুলো মানে আমার ঠিকঠাক মতো হয়। তো কালকেও নিলাম এই গুলজামাগুলো, একদম পরতে আরাম। আর এখানে চলো হিজাব কিনছি আবার কালকে একটা, আগে তো কিনছি, আগে যতবার ডাহা যাওয়া অতবারই মানে দেখা গেছে নিউ মার্কেট থেকে হিজাব কিনা হয়। এই হিজাবটা আমার খুবই পছন্দ হয়েছে, আরও অনেক কালার ছিল, আমার বুটকার সাথে ম্যাচিং করে। হিজাবের কাপড়টা অনেক ভালো, হিজাবটা বড় সড়ো আছে। আমি যেহেতু বুরকা পরি সবসময়, বেশিরভাগ মানে কোথাও গেলে দেখা গেছে হিজাব কিনতেই আমার কাছে বেশি ভালো লাগে অন্য কাপড়ের থেকে, মানে হিজাবের আইটেমটাই আমার মানে বেশি কেনা হয়। এটা পছন্দ হয়েছে, এটা নিচ্ছি। এই আমাদের শপিং কেনাকাটা যাই করছি অল্প সময়ের মধ্যে। হ্যাঁ জামিলি যে জামিলগুলো তো লয়ে এসেছি, সবগুলোই নিয়ে আসা হয়েছে। তো ওরা তো সামনের সপ্তাহে চলে আসবে, তো ভাবলাম জামিলগুলো বেশি সুন্দর হয়েছে। জামিলটা তো আরও কিনেছি, আরঙের কাপড়গুলো আসলে অনেক সুন্দর, মানে হেয়ার সাইজে হয় না। তারপরে আবার পাল্টে ওরা নিয়ে আবার যাই আবার কিনতে হয়েছে। 2টা কালারই অনেক চমৎকার শার্ট। একটা সেম কালার না হলেও মানে এরকমই লাগে, তবে শার্ট 2টার কালার খুবই চমৎকার। আমার ছেলে তো বড় হইতেছে, মানে লম্বা অনেকখানি হয়ে গেছে, তো দেখা গেছে যত শাড়ি কিনে দিই, তো এই যে শার্ট কিনে দিচ্ছি, এই শার্ট এখন আর পরতে পারে না, ছোটো হয়ে গেছে। ওটা আমি বসুন্ধরাতে কিনে দিয়েছিলাম, এই শার্টটা একদম একদিন পরছে, পরার দেখা একদম ছোটো। এইবারে গায়ে দিয়া ওরে সাথে নিয়ে গায়ে দিয়া 2বার পাল্টানো হয়েছে। তো এই আমাদের শপিং কেনাকাটা যাই পারছি করা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। হ্যাঁ তোমার এই 2 শার্টটা তো কিনছি, এটা ভিডিওর মধ্যে আসছিলাম, এটা তো 1 সপ্তাহ আগে কেনা হয়েছে। তো আগে পরে মোটামুটি অনেক শপিংই করা হয়েছে। তো সানিরা টাকা দিয়ে আসছি, সানিরা বলছি ফ্যান ট্যান কিনা নিয়ে আসার জন্য। সানি তো সামনের সপ্তাহে আসবে, বৃহস্পতিবার ওদের বন্ধ দিয়ে দিবে, সানি দামি একসাথে আসবে। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।